মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬। আপনি এই 131-এর উপর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো মামলা হয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষকদের উপর। যে এমপিওভুক্ত শিক্ষক, সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টে দৌড়িয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন ভাতা সব বন্ধ অবস্থায় ছিল। এখন এইগুলো আইনি জটিলতার কারণে মামলা শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের আর্থিক সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। আমি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয় কী ভূমিকা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষকরা অনেকে মামলার শিকার হয়েছেন। বিগত সময়ে কবরে 20 বছর আগে গেছেন, তারাও মামলার শিকার হয়েছেন। বিগত বছরে 2 হাত পঙ্গু, তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি। মাননীয় সদস্য, আমরা যেগুলো মামলা প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার পরে সেই প্রত্যাহারের সার্টিফিকেট বা সনদ বা সার্টিফাইড কপি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে দরখাস্ত করার জন্য অনুরোধ করব এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যাতে যে সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে তাদের সংশ্লিষ্ট জটিলতা অতি দ্রুত নিষ্পন্ন করেন, সে কারণে তাদের কাছে অনুরোধ জানাবো। এর বাইরে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।